সাথে ঈদের আনন্দ কাটিয়ে রাজধানী ফিরছেন কর্মব্যস্ততম মানুষগুলো। কিন্তু দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে পরিমাণে চাপ হওয়ার কথা বিভিন্ন রেল স্টেশন সহ বিভিন্ন টার্মিনালও আমরা দেখতে পাচ্ছি যে বেসরকারি চাকরিজীবী এবং ছোটোখাটো চাকরি যারা করছেন তারাই শুধু ফিরছেন ঢাকাস্থলে। এদিকে দেখা যাচ্ছে যে এখনো পর্যন্ত তেমন চাপ নেই। যতগুলো ঈদের ছুটির আগে আমরা যে পরিমাণে লোক দেখেছিলাম, যে ঈদের আগে যে পরিমাণে টিকিট কেটে তারা ট্রেনের উপরে এবং বাসের উপরে করে চলছিল, সেই পরিমাণ জনগণ কিন্তু এখনও ঢাকার দিকে বিমুখ হয়নি। আমরা আরও দেখতে পাচ্ছি যে এখানে অনেকেই আছে যারা ঈদের আনন্দ তাদের পরিবার সাথে কাটাতে পারেনি, তারা এখন আবারও তাদের পরিবার সাথে ঈদ কাটানোর জন্য ঈদের তৃতীয় দিনেও কিন্তু তারা গ্রামে ফিরে যাচ্ছেন তাদের ঈদের আনন্দ উপভোগ করার জন্য। আসেন আমরা আজকে দেখব দেশ বর্তমান থেকে সরাসরি বলছি ফেরদৌসী আরা মিলি এই তথ্যগুলো নিয়ে, যে কিভাবে তারা ঈদ আনন্দ উপভোগ করছেন তাদের পরিবারের সাথে এবং তাদের ঈদের ছুটিগুলো কেমন ছিল। এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন একটি ট্রেন কমলাপুর রেল স্টেশনে ঢুকছে। আরও একটি ট্রেন কিন্তু কমলাপুর রেল স্টেশনের এদিকে চলে আসছে। আমরা দেখতে পাচ্ছি যে এখন যাত্রীগুলো তারা দেশ থেকে গ্রামে থেকে ফিরে আসছে। কিন্তু দর্শক দেখেন যে এখনও পর্যন্ত আগে যে যাত্রীগুলো ফিরে গিয়েছিল সেই পরিমাণে চাপ কিন্তু এখনও পর্যন্ত নেই। এখনও পর্যন্ত কিন্তু ঢাকায় তারা তাদের যে জনবল বা যানজট ছিল সেগুলো কিন্তু এখনও আমরা দেখতে পাচ্ছি না ঢাকায়। যতই দিন বাড়ছে ততই কিন্তু যাত্রীদের আনাগোনা অবশ্যই বাড়ছে, কারণ ঈদের ছুটি কিন্তু প্রায় তৃতীয় দিন হয়ে গেছে। তো বেসরকারি চাকরিজীবী ছাড়াও সরকারি চাকরিজীবী যারা, তারাও কিন্তু তাদের ঢাকার দিকে কিন্তু ফিরে আসছেন। তো আস্তে আস্তে হয়তো বা যাত্রীদের চাপ আরও বাড়বে। ঈদের তৃতীয় দিন যেহেতু আজ, তো হয়তো বা কাল বা আগামীকালের ভিতরেই কিন্তু যাত্রীদের আনাগোনা আরও বেড়ে যাবে।